বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্র। এই দেশের অপছন্দের কোনো কাজ করলেই নেমে আসে নিষেধাজ্ঞা। তারা দেশ, প্রতিষ্ঠান, বাহিনী, ব্যক্তি, এমনকি পণ্য ও পণ্য বহনের জাহাজের ওপরও নিষেধাজ্ঞা দেয়। তাদের নিষেধাজ্ঞার কবলে সবচেয়ে বেশি পড়েছে রাশিয়া। প্রতিদ্বন্দ্বী রাশিয়া ছাড়াও ইরান, চীন ও উত্তর কোরিয়া সহ কয়েকটি দেশের ওপর একাধিক নিষেধাজ্ঞা দিয়েছে মোড়ল দেশটি। তবে এবার তাদের নিষেধাজ্ঞা নামক অস্ত্র থেকে রক্ষা পেল না নরেন্দ্র মোদীর ভারত। ভারতীয় কয়েকটি গণমাধ্যম প্রায় দাবি করে ট্রাম্পের বন্ধু নরেন্দ্র মোদী, কিন্তু সম্প্রতি ভারতের 4টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ক্ষমতাধর দেশটি। ইরানের পেট্রোলজাত পণ্য বিক্রি ও পরিবহনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ভারতের প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশের 30 জন ব্যক্তির ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। ওয়াশিংটনের দাবি, তেল রপ্তানি থেকে অর্জিত রাজস্ব ইরান অস্থিতিশীলতা সৃষ্টি করার কাজে ব্যবহার করে। এই কারণে বিধিনিষেধ আরোপ করে এই রাজস্ব উপার্জন বন্ধ করার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। ভারতের ওই 4 প্রতিষ্ঠান হল ফ্লুক্স মেরিটাইম এলএলপি, বিএসএম মেরিন এলএলপি, অস্টিন শিপ ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড ও কসমস লাইন্স ইনকর্পোরেশন। এই 4 প্রতিষ্ঠানের মধ্যে কসমস লাইন্স ইনকর্পোরেশনকে ইরানের পেট্রোলজাত পণ্য পরিবহনে জড়িত থাকার অভিযোগে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। বাকি 3টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ, তারা ইরানে জ্বালানি তেল ও পেট্রোলজাত পণ্য পরিবহনকারী বিভিন্ন নৌযানে বাণিজ্যিক অথবা কারিগরি ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত। যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন, ইরানের জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থার সব ক্ষেত্রকে লক্ষ্যবস্তু করতে নিজেদের সব সরঞ্জাম কাজে লাগাবে যুক্তরাষ্ট্র। আর যারা ইরানের তেল নিয়ে কাজ করবে তারাও নিষেধাজ্ঞার ঝুঁকির মুখে পড়বে। এর আগে গত বছরের নভেম্বর মাসে ভারতের 19টি প্রতিষ্ঠান ও 2 ব্যক্তির উপর নিষেধাজ্ঞা দিয়েছিল মার্কিন প্রশাসন। একই বছরের সেপ্টেম্বর মাসেও ভারতের 2 প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছিল তারা। শেখ সাদি মারজান, দীপ্ত সংবাদ।